Very good morning, dear all of my subscriber. আমার ছোট্ট ইউটিউব চ্যানেল দেবাশিস ওয়ার্ল্ড 77 এর পক্ষ থেকে সঙ্গে আছি আমি দেবাশিস। সকলকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সর্বপ্রথমেই এটা বলতে চাই, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ইউরোপ সম্বন্ধে যাবতীয় 100% ইউনিক ইনফরমেশন একমাত্র আমি দেবাশিস, যেটা আমি আমার বাস্তবিক লাইফে ফেস করেছি সেটাই শুধুমাত্র আপনাদের সামনে প্রোভাইড করার চেষ্টা করি। এবং আমার মতো হাজারো দেবাশিস যারা ইউরোপে অবস্থান করছে, ইতিমধ্যেই অনেক অনেক মানুষের সাথে, আমার বাংলাদেশি ভাইদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। তারা কী অবস্থায় আছে তাদের কাছ থেকে সকল প্রকার ইন্টারভিউ নিয়ে নিজের অভিজ্ঞতা এবং তাদের অভিজ্ঞতা একসাথে কম্বিনেশনের মাধ্যমে আমি সমস্ত ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করি। তো সম্মানিত দর্শক, অনেকেই একটা প্রশ্ন করেছেন যে সামনের দিনগুলোতে রোমানিয়ার ভিসা রেশিও কেমন থাকবে। আজকের এই ভিডিওতে চলুন আলোচনা করি ইউরোপে আসার জন্য কোন দেশের ভিসা রেশিও কেমন হওয়া উচিত এবং কেমন থাকবে ভবিষ্যৎ। তো সর্বপ্রথম ইউরোপে যারা আসতে চাচ্ছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। ইউরোপে আসার আগে ভিসা রেশিওর কথা যারা জানতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি, ইউরোপে আসার জন্য এখনও পর্যন্ত যতগুলো কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি ভিসার দরজা উন্মুক্ত বা খোলা রেখেছে তার ভিতরে এখনও নাম্বার 1 পজিশনে আছে লাইক দিস রোমানিয়া। ইউরোপে আসার ক্ষেত্রে রোমানিয়ার থেকে ভালো প্ল্যাটফর্ম এই মুহূর্তে আপাতত নাই এবং বিগত আরও 2-3 বছরেও ছিল না। অনেকে বলতে পারেন যে দাদা এটা বলছেন তো রোমানিয়া তো অনেক রিজেক্ট করে থাকে। ডিয়ার সাবস্ক্রাইবার, আমি আপনাদেরকে বলতে চাই, রোমানিয়া কেন, পৃথিবীর সমস্ত ইউরোপিয়ান কান্ট্রি ধীরে ধীরে তাদের ভিসার রেশিওটা কমিয়ে আনছে। এর জন্য অবশ্য আমরা নিজেরাই দায়ী এবং আমাদের দেশের কিছু বিষয় জড়িত। রোমানিয়া এখনও ইউরোপিয়ান শ্রমবাজারের ভেতরে সর্বোচ্চ ভিসা দাতা একটি কান্ট্রি। এখনও পর্যন্ত রোমানিয়াতে 30%-এর উপরে ভিসা দিয়ে থাকে। 30 থেকে 40% ভিসা রেশিও এখনও খোলা রোমানিয়া। আপনি যদি সার্চ করেন, ইনফরমেশন কালেক্ট করেন, এখনও পর্যন্ত রোমানিয়ার বিকল্প ভিসা রেশিও কান্ট্রি খুঁজে পাওয়া আপনার জন্য দুষ্কর। বলতে পারেন ক্রোয়েশিয়া অনেক বেশি ভিসা দিচ্ছে, এদের ধারাবাহিকতা কিন্তু নাই। রোমানিয়ার ক্ষেত্রে যদি লক্ষ্য করেন, বিগত 3-4 বছর যাবৎ এখনও স্টিল নাও একটা ধারাবাহিকতায় তারা ভিসা প্রদান করে যাচ্ছে, কখনো 30, কখনো 40, কখনো 50 অ্যাবভ। ইটস ইনাফ ফর অল অফ মাই বাংলাদেশি ভাই ব্রাদার। একটা দেশ যখন 30%-এর উপরে ভিসা রেশিও উন্মুক্ত রাখে, অবশ্যই সেই কান্ট্রি আপনাদেরকে সুযোগ দিচ্ছে। ইউরোপের আর অন্য কোনো কান্ট্রি এরকম সুযোগ আপনাকে দেবে না। এবং ভবিষ্যতেও 2025-এর যত এজেন্ডা আছে সেটা ঘাটলে লক্ষ্য করলে দেখা যায় এখনও পর্যন্ত স্টিল নাও রোমানিয়া 40% ভিসা চালু রেখেছে সেনজেন হওয়ার পরেও। অর্থাৎ প্রতি 100 জনে 40 জন। ইটস ইনাফ ফর এভরিওয়ান।
আপনি যদি ওই ১০০-র ভিতরে ৪০ জন যে ভিসা পাচ্ছে, ওই ৪০-এর ভিতরে যদি আপনি ভিসা গেইন করতে না পারেন, তাহলে পরে এটা রোমানিয়ার দোষ না, এটা আপনার দোষ। আমরা যখন রোমানিয়াতে এসেছি, নভেম্বর টু ডিসেম্বর ছিল 2023-এর, যখন আমরা ইন্টারভিউ দিয়ে ভিসা পাই, অনলি 10% ভিসা রেশিও ছিল। আপনি খোঁজ নিলে দেখতে পারবেন আমি বাড়িয়ে বলছি না ঠিক বলছি। বিষয়টা আপনারও জানার দরকার। দিল্লি এম্বাসির দরজায় আমি 11 দিন একটানা যাতায়াত করছি, শুধুমাত্র ইন্টারভিউ দেওয়ার জন্য। কারণ আমাদের প্রিভিয়াস ফাইল ছিল 2023-এর নভেম্বরের 22 তারিখের পর থেকে প্রিভিয়াস ফাইলের ইন্টারভিউ নেওয়া বন্ধ করে দিয়েছিল। তখন রুদ্ধশ্বাসের যন্ত্রণা ভিতরে আমি ধারণ করেছি। একটানা 11 দিন রোমানিয়া এম্বাসির দরজায় শুধু গাড়ি ভাড়া করে গেছি আর এসেছি, গেছি আর এসেছি। পরীক্ষা আমার হয় না, এবং কবে কখন আর প্রিভিয়াস ফাইল নেবে এই বিষয়েও কোনো ইনফরমেশন তারা দিতে পারেনি। যাই হোক, পরে ওখানকার এম্বাসির যে গেটম্যান ছিল তার সাথে সখ্যতা করে আমি ইন্টারভিউতে গিয়েছিলাম, এবং মহান সৃষ্টিকর্তার কৃপায় ভিসা পেয়েছিলাম। ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনাদের ইন্টারভিউ যাওয়ার থেকে শুরু করে, ওই রুমে ঢোকা থেকে শুরু করে ইন্টারভিউ পর্যন্ত আপনাদেরকে মনিটরিং করে থাকে, এটা মাথায় রাখতে হবে। তো সেই বিষয় এবং ভিসার বিষয় এবং কিভাবে ইন্টারভিউ ফেস করবেন, কিভাবে আপনার যাওয়া উচিত, এই বিষয়টা নিয়ে আমি পরবর্তী ভিডিও আলোচনা করব অবশ্যই আপনাদের সুবিধার্থে। ক্রোয়েশিয়া, লাইক দিস ক্রোয়েশিয়া কখনো কখনো 50%, 60% ভিসা দিয়ে থাকে, কিন্তু হুট করে সেটা আবার ডিক্রিজ হয়ে যায়। মাঝে একটা সময়, প্রায় লম্বা একটা সময়, 5 থেকে 6 মাস ভিসা রেশিও ছিল না ক্রোয়েশিয়ায়। এরকম বছরে 6 মাস ভিসা রেশিও ক্রোয়েশিয়ার ভালো থাকে, 6 মাস ভালো থাকে না। কিন্তু রোমানিয়ার ক্ষেত্রে একটানা জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত 40% আপ ভিসা রেশিও থাকে। সো আমি সাজেস্ট করব অবশ্যই ইউরোপে লিগ্যালভাবে আসার জন্য বর্তমানে রোমানিয়া এবং ক্রোয়েশিয়া, এর বিকল্প কিছু নাই। ক্রোয়েশিয়াতে এক ধরনের প্যারা আছে, সেটা হচ্ছে ক্রোয়েশিয়াতে পাসপোর্ট জমা দিয়ে দিল্লিতে গিয়ে 5-6 মাস বসে থাকা লাগে। অর্থাৎ আপনি যে পাসপোর্ট এম্বাসিতে জমা দিচ্ছেন, আপনার পেপার জমা দিচ্ছেন, সেটা 120 দিনের ভিতরে তারা রেজাল্ট দিয়ে থাকে। অলমোস্ট 4 মান্থ। এই 4 মাস তো আপনাদের দেখা যাচ্ছে সাধারণত WNT ভিসার মেয়াদি থাকে 3 মাস। পরে যে সেটা এক্সটেন্ড করতে করতে আবার অনেক টাকা পয়সা ব্যয় হয়ে একটু হ্যাসেল পোয়ানো লাগে। তো তারপরে দেখা যাচ্ছে 5 মাসের ভিতরে আপনি পাসপোর্ট ব্যাক পাবেন। তো তখন যদি আপনি ভিসা পান তো সব কষ্ট ভুলে যাবেন, কিন্তু যারা রিজেক্ট হয় তারা আর সেই কষ্টটা মেনে নিতে পারে না। দ্যাটস ওয়াই এই 5-6 মাস ইন্ডিয়াতে থাকার প্যারার জন্য অনেকেই ক্রোয়েশিয়াকে এড়িয়ে চলার চেষ্টা করে। যদি যে নিউজটা চালু হয়েছে যদি সেটা সত্যি হয়, যদি পরবর্তীতে বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া পাসপোর্ট জমা নেওয়া শুরু করে, তাহলে আপনাদের জন্য অবশ্যই একটা বেটার অপরচুনিটি হবে আমি মনে করি। তাহলে আপনি পাসপোর্ট জমা দিয়ে 5 মাস লাগুক আর 6 মাস লাগুক নিজের বাড়িতে অবস্থান করতে পারবেন, কস্টিং থাকবে না। সেটা আপনাদের জন্য সুযোগ। তবে ধারাবাহিকভাবে যদি বিচার করি, অবশ্যই রোমানিয়া ইজ দ্য বেস্ট কান্ট্রি ফর প্রোভাইড ইউর ভিসা। ইন্টারভিউ দিতে হয়, হ্যাঁ ইন্টারভিউ মাস্ট বি দিতে হয় রোমানিয়াতে। ইন্টারভিউ খুব বেশি ডিফিকাল্ট সেরকম কিছু না, শুধু আপনার একটু ইংলিশে একটু নলেজ রাখতে হবে, একটু নিজেকে প্রিপেয়ার করতে হবে।
কারণ তারা যে প্রশ্নটা করে সেই প্রশ্নটা যাতে আপনি বুঝতে পারেন এবং বোঝার পরে সেন্টেন্স তৈরি করে আপনি যেন তাদেরকে সেই সদ উত্তরটা দিতে পারেন। এতটুকু অ্যাবিলিটি যাদের আছে তাদের জন্য অবশ্যই রোমানিয়া। আর যারা মুখে বলেন আমরা খুব ভালো ইংরেজি পারি কিন্তু আসলে কোনো কোশ্চেন্স করলে অ্যান্সার দিতে পারেন না, তাদের জন্য রোমানিয়া না। কারণ রোমানিয়া সেই আগের মতো একটা টাইম ছিল 2022 সাল, 2000 তারপরে 23 সালের জুলাই পর্যন্ত মানে কেউ দাঁড়াইলেই ভিসা দিচ্ছে, 80% পর্যন্ত ভিসা দিয়েছিল ওই সময় রোমানিয়া। কেউ কথা বলতে না পারলেও ভিসা দিয়েছে। তার শারীরিক অবকাঠামো, তার দাঁড়ানোর স্টাইল, তার কথা বলার স্টাইল দেখে যদি সে কোনোভাবে প্রমাণ করতে পারছে যে সে শ্রমিক, তো অবশ্যই সে ভিসা পেয়েছে। এনিওয়ে, এখন যেহেতু তারা ফুল সিনজেনে প্রবেশ করেছে রোমানিয়া, সেই ক্ষেত্রে তাদের একটু ডিমান্ড তো মাস্ট বি থাকবে। তো সেই ক্ষেত্রে রোমানিয়াতে ফাইল দিতে হলে মাস্ট বি আপনাকে কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ ইংলিশ এটাকে ঝালাই করে নিতে হবে একটু পড়াশুনো করে, বাড়িতে হলেও। যদি বাড়িতেও আপনি প্র্যাকটিস করেন, নিজের সাথেও প্র্যাকটিস করেন, অবশ্যই আপনি পারবেন। কি ধরনের কি টাইপের প্রশ্ন তারা করতে পারে এই একটা সিলেবাস তৈরি করে অবশ্যই সেটার অ্যান্সার গুগল থেকে ট্রান্সলেট করে যদি আপনি মুখস্থও করে নিয়ে যান, তার প্রশ্নটা যদি আপনি বুঝতে পারেন, আপনি মুখস্থ বিদ্যা ঢেলে দিলেও ভিসা পাবেন। তো কেমন টাইপের সাধারণত প্রশ্ন করে থাকে এবং কী টাইপের উত্তর আপনার সেক্ষেত্রে কালেক্ট করতে হবে, এই বিষয় নিয়েও আমি পরবর্তীতে আপনাদের সুবিধার্থে একটি ভিডিও করব। তো এই ছিল প্রকৃত বিষয়। এখনও পর্যন্ত ইউরোপে ঢুকতে হলে লিগালি, আপনাকে ওয়ার্কিং ভিসায় লিগালি যদি ঢুকতে চান, অবশ্যই রোমানিয়া, এর বিকল্প নাই। সেকেন্ড ক্রোয়েশিয়া। এই দুইটার বাইরে সেনজেন কান্ট্রির ভিতরে কোথাও আমি যেমন পোল্যান্ডে আছি, পোল্যান্ড ভিসা রেশিও একদমই নেই বললেই চলে, পোল্যান্ড ভিসাই দেয় না। মানে টোটাল ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে একটাই মাত্র কান্ট্রি, এই পোল্যান্ড, যে টোটালি ভিসাই দেয় না। 1000 মানুষ যদি পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই করে, তা আমার মনে হয় যে 1000-এর ভিতরে হয়তো অলমোস্ট 100 থেকে মানে 50 থেকে 100 ভিসা ইস্যু করতে পারে পোল্যান্ড, বাকি সবই রিজেক্ট। তো সেই তুলনায় রোমানিয়া ইজ গুড, সেই তুলনায় ক্রোয়েশিয়ার তুলনায়ও রোমানিয়া ইজ গুড, হ্যাসেল নেই। যদি আপনি ইন্টারভিউ ডেট পান, ইন্টারভিউ যদি ভালো দিতে পারেন, অবশ্যই আপনি ভিসা পাবেন। ভিসা প্রাপ্তির ক্ষেত্রে সম্পূর্ণ রোমানিয়ার জন্য সব সম্পূর্ণ দায়বদ্ধতা আপনার, একজন ক্যান্ডিডেটের। ক্যান্ডিডেট যদি প্রশ্নটা বুঝে সঠিক অ্যান্সার করতে পারে, মাস্ট বি গেটিং ইউর ভিসা। আমার কাছে মনে হয় এটাই সব থেকে সহজ যাত্রা। যারা এডুকেটেড আছেন, যারা অ্যান্সার করতে পারবেন, মাস্ট বি তাদের জন্য রোমানিয়া আই সাজেস্ট। আর যারা ইন্টারভিউ দিতে ভয় পায়, তাদের জন্য অবশ্যই ক্রোয়েশিয়া, ইন্টারভিউ নেই তো অবশ্যই 6 মাস, যেহেতু একটা সাইড যদি আপনার পেতে হয়, অবশ্যই একটা সাইড ত্যাগ করতে হবে। তো ইন্টারভিউ যদি আপনি পারেন তাহলে অবশ্যই রোমানিয়া, যদি সেটা না পারেন দেন ক্রোয়েশিয়া, পোল্যান্ড। ভিসা হবে কি হবে না এটা গ্যারান্টি ইউরোপের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান দিতে পারে না। কেউ যদি সেটা দিয়ে থাকে, অবশ্যই সেটা জোচ্চুরি করা, এক কথায়। তো কারো প্রলোভনে পা দেবেন না, নিজের উপরে বিশ্বাস রাখুন। এখনও পর্যন্ত রোমানিয়ার ভিসা রেশিও ভালো এবং অদূর ভবিষ্যতেও তারা শ্রমবাজার খোলা রাখবে এশিয়ানদের জন্য। এবং অবশ্যই আমি মনে করি যদি 30% ভিসাও রোমানিয়া ইস্যু করে থাকে, দ্যাটস গুড ফর এভরিওয়ান। ওই 30 জনের ভেতরে আপনাকে থাকতে হবে। তাহলে 70 জনকে পিছনে ফেলতে হলে অবশ্যই ভিসা প্রাপ্তির জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে, এর বিকল্প কিছু নেই। আস্তে আস্তে পরবর্তীতে আমি ক্রোয়েশিয়া, পোল্যান্ড, লিথুনিয়া
সার্বিয়া, এগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব ভিডিও নিয়ে। অবশ্যই সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনি দেখুন এবং অন্যকেও দেখতে সাহায্য করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।